আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগের ঐতিহ্যবাহী মায়াপুরের গরুর হাট এবার বন্ধ হয়ে গেল। আরামবাগ থানার পক্ষ থেকে এলাকায় গিয়ে হাট কর্তৃপক্ষকে মৌখিকভাবে এই নির্দেশ জানানো হয়। সেই নির্দেশ মেনেই রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গরু কেনাবেচা। ফলে বহু মানুষের রুটি রুজিতে নেমে এসেছে গভীর সংকট। হঠাৎ এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। অনেকেই যেন মাথায় বজ্রাঘাতের মতো পরিস্থিতির মুখে পড়েছেন। কেউ মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসা মায়াপুরের এই গরুর হাট শুধু একটি বাজার নয়, বহু মানুষের জীবিকার অন্যতম ভরসা ছিল। উল্লেখ্য, আরামবাগ মহকুমা সহ দূর দূরান্তের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহে এই হাটে আসতেন। কেউ গরু বিক্রি করে সংসার চালাতেন, আবার কেউ গরু কিনে ব্যবসা বা চাষের কাজে ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ করেই রবিবার জানিয়ে দেওয়া হয় এদিন থেকে আর এই হাটে গরু কেনাবেচা করা যাবে না। এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে হাটের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ হতাশ। এ বিষয়ে বিধায়ক হেমন্ত বাগ, হাট কর্তৃপক্ষ এবং ক্রেতা বিক্রেতারা কি জানালেন বিস্তারিত দেখুন। হাট করছি ছেলেবেলা থেকে, মানে এরকম ঘটনা ঘটে না যে মায়াপুরে যে রবিবার আবার শূন্য, এই ঘটনা কোনোদিন ঘটে না। কি শুনলেন হঠাৎ করে হাট মানে বন্ধ? হাটটা বন্ধ বললে গরু আনতে হবে না, বলছে এখানে হাট আজ বন্ধ হবে। বন্ধের জন্য আমরা আমাদের বাড়িতে গরু পড়ে আছে, আমরা গরু আনতে পারি। সমস্যায় পড়েছেন? হ্যাঁ, সমস্যা মানে আমাদের সমস্যা থেকে। আপনি কি ব্যবসায়ী? আমি একজন ব্যবসায়ী। গরু ব্যবসা? হ্যাঁ, আমি ব্যবসা। কারা আপনাদেরকে এই নির্দেশ দিল যে কারা এই নির্দেশ দিল? এটা আমি চোখে দেখিনি, হাট মালিক বললো যে এরমভাবে থানা থেকে ওরা মানা করে গেছে নাকি, এটা শোনা কথা, আমি চোখে দেখিনি। এই হচ্ছে কথা। কি নাম আপনার? আমার নাম আনোয়ার আলী। এটা জায়গাটার নাম কি? এটা জায়গাটা মায়াপুর হাট। রবিবারে কি হতো এখানে? গরুর হাট হতো, এখন আজকে কি? আজকে বন্ধ। কেন বন্ধ কি জানতে পারছি? কী করে বলবো, সরকারি থেকে বন্ধ হয়ে গেছে। ক্ষতি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের কি ক্ষতি ক্ষতি হয়নি, আমাদের সব অচল, হাট পা অচল হয়ে যাচ্ছে। কেনা বেচা সেই বন্ধ হলে আমাদের সংসার চলবে কী করে? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ধরুন করতে করছি। কি নাম আপনার? আনোয়ার আলী খান। এই ধরো না, আমি চাষ করে গরু পেলে সংসার চলতো, কেনা বেচা করে সংসার চলতো, সে তো সব বন্ধ হয়ে গেছে। আমি এতদিন কোনোদিন দেখি হাট বন্ধ হচ্ছে? শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এটাই নির্দেশ আছে? আচ্ছা, এই নির্দেশ মানে প্রশাসনের তরফ থেকে আপনার কাছে লিখিত অর্ডার আসছে? লিখিত আমাদের কাছে এসেছিলো কালকে, অফিসের সব এসেছিল। অফিসার মানে কারা? থানা থেকে। আর আমার থানা থেকে এসে গরু বিক্রি করতে বারণ করে গেছে। আচ্ছা, আপনার কথা জানতে চাইছি, এই হাটটার বোধ হয় সম্ভবত একসঙ্গে অজিত শাহ মালিক ছিল। হ্যাঁ, অজিত শাহ, রওশন আলী। এখন লাইসেন্স কার নামে? এখন দুজনের নাম, দুজনে একটা যৌথভাবে, একটা রোশন বাবু, তোমার অজিত শাহ, জয়দীপ অশোক। আমাদের কাছে একটা যে খবর আছে যে অজিত শাহ এক ছেলে 2 মেয়ে, অন্য 2 মেয়ে নাকি এই যাতে লাইসেন্স না হয় তার জন্য অভিযোগ জানিয়েছে। ওটা আমি বলতে পারবো না, মানে ওনার তো 2 মেয়ে এক ছেলে। ওটা আমি প্রমাণ করতে পারবো না, আমি বলতে পারবো না। আমি বলছি এটা তো জানেন, আমি 2 মেয়ে এক ছেলে। আমি জানি না, ওনার ছেলে মেয়ে করে জানেন না? আমি ওটা বলতে পারবো না। ওনার মেয়েরা নাকি অবজেকশন করেছে। না, আমি বলতে পারবো না, হাটের লাইসেন্স আমি বলতে পারবো না। ওটা আমি ওটাকে বলে আমি হাটের ব্যাপারটা বলুন, আমি বলে দিচ্ছি, ওটা আমি বলতে পারবো না। এটা আপনি জানেন না? আমি বলতে পারবো না ওটা। মানে হাট মালিকদের কেউ নেই এখানে? আমি না, কেউ নেই, আমি আছি। আপনি ইনচার্জ? হ্যাঁ। লাইসেন্স কি রিনিউয়াল আছে? আচ্ছা, সবই আছে, মানে আপডেট আছে? হ্যাঁ, সব আছে। 26 সালে হ্যাঁ, মার্চে যে আছে। কত সাল পর্যন্ত আপডেট আছে? 27 সাল পর্যন্ত। মানে এই লাইসেন্স নিয়ে ওদের কোনো শরিকি দ্বন্দ্ব কিনা আমি জানি না। কিছু নেই, দ্বন্দ্বপত্র কিছু নেই, ওটা আমি বলতে পারবো না। যখন আমাদের থানা থেকে যেটা বলেছে মানে এই বিষয়টা আপনি জানেন না? না? না, গরুর যারা পাইকারি রয়েছে তারা বলছে যে চালান নিয়ে আসতে, তাদেরকে চালান ছাড়া যে আসতে বাধা দিচ্ছে, চালান নিয়ে এলেও বাধা দিচ্ছে। আমরা সেটা বলে, আমরা তো কাল থেকে, আমার যখন অর্ডার পেয়েছি কাল থেকে আমরা বারণ করে দিয়েছি, তো ফোনে বারণ করে দিচ্ছি। আপনারা কোথা থেকে অর্ডারটা পেয়েছিলেন? আমরা বিডিও অফিস থেকে, টাটা থেকে সব। বিডিও অফিস থেকে? হ্যাঁ, থানা থেকে সব পেয়েছি। মানে সবটাই মৌখিক?
হ্যাঁ লিখিত আমাদেরকে শুনুন, আমাদেরকে বাবুরা যেরকম নির্দেশ দিয়েছে আমরা সেরকম করে দিয়েছি, মৌখিক বলে দিয়েছে, থানা থেকে এসে বলে দিয়েছে, আমরা সেরকম ভাবে সব বলে দিয়েছি। কিন্তু মৌখিকতার কি দাম আছে, কি মূল্য আছে? সেটা আমি এখন কমেন্ট করতে পারবো না। আমাদেরকে যেমন থানা থেকে পুলিশ এসে বলে দিয়েছে, আমরা সেরকমভাবে বাবুদের নির্দেশে আমরা চলছি। মানে কোনো লিখিত নির্দেশ পাননি? না, আমাদেরকে এরকম বলে দিয়েছে, আমরা সেরকম করছি। সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে। হাট বন্ধ হয়ে যাওয়ার তো কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো জনসাধারণের ক্ষতি হবে, তো ক্ষতি তো হবে, জনসাধারণের ক্ষতি হবে না। এখন যখন বলবে চালাতে তখন চালাবে। মানে এই আইন, হ্যাঁ আইন এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। না না, আমি বলছি এই মুহূর্তে তুমি প্রতিদিন তো যেটা শুনলাম প্রতি রবিবার 15-20 হাজার পশু আসতো। 15-20 হাজার কারো কম আসতে এখন আগের মতন বাজার আর নাই। আমি তো আগের মতন বাজার আগে যেমন এখন আর নাই, বুঝতে পেরেছেন? আর সেরকম নাই। আমাদেরকে যেরকম প্রশাসনিক বলো শাসনিক বলো বলেছে, আমরা সেই নির্দেশে চলছি। আইন মাফিক আমরা কাজ করে যাবো, আইনে যেমন বলো সেরকম করবো, বুঝতে পেরেছেন? এইটা তো ধরুন এত মানুষ কাজ করতেন, অনেক ক্ষতি হচ্ছে। ক্ষতি তো হবে, সব কিছু ক্ষতি তো হবে। ওটা বেলটাই ক্ষতি হবে, ইকুইপমেন্টস বেলটাই ক্ষতি হবে, ক্ষতি তো হবে। আপনার নাম? আমার নাম নারায়ণ চক্রবর্তী। আপনি কি দায়িত্ব আছেন? আমি ম্যানেজার। হাটের ম্যানেজার। হ্যাঁ। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমরা যে কেন হাট বন্ধ থাকবে কেন? আমরা যে এত গরু বাছুর কিনে রেখেছি, ব্যবসা করে আমাদের চলে, সংসারপাতি চলে, অনেক বন্ধন লোন নিয়ে রেখেছি আমরা এই ব্যবসার জন্যে। হ্যাঁ, তাহলে আমাদের কী করে চলবে হাট বন্ধ হয়ে গেলে? বলছে না, আমাদের সরকার থেকে আদেশ আছে হাটটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা তো একদম বেকার হয়ে গেলাম। আমরা ধরো পাড়া থেকে যে ঘুরে ঘাড়ে গরু ছাগল সব নিয়ে আসি, এবার অনেক লোকের তাদের কাছে দিয়ে ধারেও গরু আনতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, এনে এবার তাদের কে বলে আমার মেয়ের বিয়ে আছে, কে বলে আমার ঘর দুয়ার করবো, এরম ব্যাপার আছে টাকা পয়সার জন্যে। এবার আমরা কি করবো? এবার আমাদেরকে গলায় দড়ি দিয়ে মরতে হবে যা অবস্থা, মানে আমাদের ঘর সংসার কিছু আর চলবে না যা অবস্থা। আমরা চাইছি যে হাটটা চলুক, হ্যাঁ, শান্তিভাবে আমরা ব্যবসা করতে পারি, এইটাই আমরা চাই। আমার নাম খোকন আলী শাহ। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।
জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।